হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম পাতা। আজ বেশ অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি। আর দেখো আমার যে ঠোঁটে জল ঠোসা বেরিয়েছিল অনেকটা ভালো হয়ে গেছে পুরোটাই। এই শুধু অল্প অল্প দাগ রয়ে গিয়েছে আর কি। এটাও আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। তো শরীর মন মেজাজ দুটোই খারাপ ছিল, যেই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি। তারপর আমার দাদা এসেছে, দাদা মানে আমার হাজব্যান্ডের দাদা আর কি, আমারও দাদা। তো ওর ছেলে মেয়ে দুজন এসেছে। তো যাই হোক, সেই কারণে একটু বিজিও ছিলাম আর ভিডিও করা হয়নি। তো ওরা আবার চলে গিয়েছে, মানে বাড়ি যায়নি, একটু মানে অন্য জনের বাড়ি গেছে, তো আবার আসবে। চলো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। আর এখানেই একটা চেয়ার মানে টেবিল পাতা আছে আর কি। আর এখানে দেখছি বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে, এই জন্য বসেছি। আর দেখো আমার জায়ের কাণ্ড, মানে কত মশলা এনেছে। আমি বলেছিলাম যে কাবাব মশলা আনতে, মানে আমার হাজব্যান্ড বলেছিল আর কি। তো সেটা প্লাস যত রকমের মশলা ছিল সব পাঠিয়ে দিয়েছে, মানে বিরিয়ানি মশলা, নুডলস মশলা, সাম্বার পাউডার, কাবাব মশলা, তারপর আরও যা যা হয় আর কি, অনেক রকমের মশলা পাঠিয়েছে। আর এখানে ডিমগুলো ছিল, আমি এই বড় প্যাকেটটাই থেকে ছোট প্যাকেটে সরিয়ে নিচ্ছি। দিয়ে ভাবছিলাম ডিমগুলোকে ফ্রিজে রেখে দেব। আর তারপর ভাবছি ডিমের ওই যে ফ্রিজের যে খাপটা ছিল না, সেটা আমি জানি না কোথায় মিষ্টি হারিয়ে দিয়েছে, আর সেটা আমি বর্তমানে পাচ্ছিলাম না। ভাবছিলাম এই মানে ডিমের খোলাই রেখে দেবো। তারপরে শুনলাম যে এই ডিমের খোলা ফ্রিজের মধ্যে রাখতে নেই, কেন জানি না, হয়তো জামস থাকে সেই কারণে। যাই হোক, আমি আর রাখলাম না, এখানটায় থাক, আমি পরে আবার ঠিক করে নেব। আর দেখো ফ্রিজটা আমি কাল পরিষ্কার করেছিলাম, আর ফ্রিজে তেমন কিছু নেই, সবজি টবজি নেই কিছু, জাস্ট কিছু নেই, আম রয়েছে, দুধ রয়েছে, দই রয়েছে আর কি। আর ওয়েদারটা দেখো বেশ, আজকে কিন্তু ফুরফুর করে বাতাস হচ্ছে। মন আর শরীর দুটোই এত খারাপ, কি বলবো, যে মেয়েরা না সত্যি খুব অসহায় হয়, যে মেয়েদের বোঝার মতো কেউ থাকে না, কেউ না, নিজের হাজব্যান্ড ঠিক করে বোঝে না, কেউ বোঝে, জানি না। আমারও দুটো মেয়ে হয়েছে, ফিউচারে তাদের লাইফটা কেমন হবে। আমি চাইছি যে ওদের লাইফটা যেন ভালো হয়, সেইটাই চেষ্টা করছি। জানি না মানে আমার চেষ্টার কোনো কেউ দাম দেবে কি না। তো ভালো পড়াশুনো করাতে চাইছি, এটা ওটা করাতে চাইছে, কিন্তু ওর পাপা না সত্যি কথা বলতে চায় না যে ভালো হোক বা কিছু, সেম মানে আর কি বলবো। যাই হোক, এখানে জলের ওই যে ড্রামটা যেখানে জল থাকে, তো এটা ওয়াশ করে নিচ্ছি। এটা মাঝে মধ্যে ওয়াশ করতে হয়, যতই কেনা জল হোক না কেন, তবুও একটা পাতলা স্তর পড়ে থাকে। কিন্তু এমনি নর্মাল জলে যে স্তর পড়ে, তো এখানে সেরকম একটা পড়ে না, খুব লাইট একদম। যাই হোক, এটা আমি মেজে পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে বৃষ্টিটাও না কেমন ঘ্যান ঘ্যান করছে। আর ওই যে পয়লা বৈশাখ থেকে সবার শরীর খারাপ ধরেছে। প্রথমে তো আমার বড় মেয়েকে ধরলো, তারপর আমাকে, আমার হাজব্যান্ডকে, আমার ছোট মেয়েকে, ইভেন আমার মাকে, আমার শাশুড়ি মাকে, সবাইকে ধরে নিয়েছে। শুধু আমার বাবা বাকি আছে, জানি না বাবাকেও মনে হয় ধরে নেবে। জানি না কেন এইসব হয়, ভাইরাস জ্বর মনে হয়, পুরো ঘরটাকেই হয়ে গেল। আর শরীর খারাপ মানে কি, জ্বর নেই তো কি হয়েছে, এটা ওটা হয়েই আছে। আমার তো আবার কানে মানে কান তালা, কানে কিছু শুনতে পাচ্ছি না, মনে হয় কানে সব রস গিয়ে জমা হয়ে গিয়েছে, সে আরেক অস্বস্তি। তারপর তো এই জ্বর ঠোসা বেরিয়েছিল, সেজন্য বিরক্ত, মানে মুখ দেখাতেই লজ্জা লাগতো, মানে এতটাই বেরিয়েছে, এতটা কার বেরায় আমি জানি না, এতটাই বেরিয়েছে কি বলবো। আর সে জ্বর মানে 103-4 এরকম করে জ্বর, উফ, সে জ্বরকে একদম নমস্কার, কি ভয়, সে জ্বর যেন জীবনে কোনো দিন না আসে। ওই জ্বর প্রচুর কষ্ট দেয়, আর মুখের খাবারের তো রুচি একদম চলে গিয়েছিল। যাই হোক, সেখান থেকে অনেক রিকভারি করেছি, তারপর আবার আস্তে আস্তে আসছি নিজের লাইফে। তো মন টন তো খারাপ হয়ে আছে, লাইফের কোনো ডিসিশান ঠিকঠাক করে নিতে পারছি না, কি করব না করব। এদিকে ভিডিওটাও ঠিক করে দিতে পারছি না। তো চলো, আজকে আবার মা বলছে একটু ডাক্তারের কাছে যাবে, কারণ মায়েরও শরীর খারাপ, সেই জ্বর
কাশি বুকে। তো সেই যে ডাক্তারের কাছে যাব সেটাও যেন হাজার কৈফিয়ত দিয়ে যেতে হয়। কেন হয় বলো তো, মেয়েদের এত জীবনটা এরকম, মানে এরকম একটা ঘর হতো কি